হ্যালো বন্ধুরা, অনুরাগের ছোঁয়া আজকের পর্বটিতে দীপা বলছে, আমি অবাক হয়ে যাচ্ছি, এত কিছু হয়ে গেল অথচ তোর ভাবনা চিন্তার কোনো বদল হলো না। সোনা, আমার দিকে তাকিয়ে দেখ, আমি মরতে মরতে বেঁচে এসেছি মা। তোর বোন পাতা মেয়ে, আমাদের রূপা আমাদের কাছে ফিরে এসেছে। আমাদের জীবনে এত আনন্দ, তুই পুরনো কথা এখনো টেনে যাবি? সোনা বলছে, পুরনো রাগ নয়, এটাই আমার বাস্তব, এটাই সত্যি। ফিরে এসেছে তো কি, তাই বলে কি আমার সত্যিটা মিথ্যে হয়ে যাবে? হ্যাঁ, আমার মা আমাকে মারতে চেয়েছিল। আমার মা রূপাকে বেশি ভালোবাসে, আর সেই ভালোবাসার কাছে আমার কোনো এক্সিস্টেন্সই নেই। দীপা বলছে, না মা, এটা সত্যি নয়। মা তোকে কোনো দিনেই কম ভালোবাসেনি, মা তোকে কোনো দিনেই মারতে চায়নি। সোনা বলছে, সব বাজে কথা, সব। দীপা বলছে, তাহলে আমি এখন কি করব বল? তোর কথাটা সত্যি করব? আমি মরে যাব বল? আমি তোর জন্য প্রাণ দিয়ে দেখাই, তোর জন্য মা মরতেও পারে। বল, তুই যেটা বলবি সেটাই হবে, বল আমি মরে যাব। সূর্য বলছে, না দীপা, আমরা মরার জন্য এসব করিনি, আমরা এক হয়েছি আবারও একসঙ্গে বাঁচবো বলে। সোনা, আমি তোকে যত দেখছি তত অবাক হচ্ছি, জানিস তো? আমি এতদিন ভাবতাম তুই তোর মাকে দূরে ঠেলে দিয়ে বোনকে হারিয়ে খুব কষ্টে আছিস। আমি সবসময় ভাবতাম তুই নিজেকে রূপার মৃত্যুর জন্য দায়ী করে সবসময় অসুস্থ হয়ে থাকতিস। তুই সত্যি সত্যি অসুস্থ হয়ে পড়েছিলিস, কিন্তু না, আমি ভুলছিলাম। অ্যাকচুয়ালি তুই স্বার্থপর, তুই সেলফিশ। সোনা চিৎকার করে বলতে লাগলো, বাবা। তখন সূর্যও বলতে লাগলো, চুপ, একদম চুপ। ছি 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 ছি, আজকে তুই আমাদের পুরো ফ্যামিলি ম্যাটারটাকে বাজারে এনে দাঁড় করিয়েছিস। দেখ, তোর সহ্য হচ্ছে না না? তোর বোন ফিরে এসেছে, রূপা ফিরে এসেছে আমাদের সবার কাছে, আমাদের স্নেহ পাচ্ছে, আদর পাচ্ছে, ভালোবাসা পাচ্ছে। তোর ভালো লাগছে না না? তোর মনে হচ্ছে তোর ইম্পর্টেন্স এখান থেকে কমে যাচ্ছে, তোকে কেউ পছন্দ করছে না, তোকে কেউ ভালোবাসছে না, তোকে কেউ অ্যাটেনশন দিচ্ছে না। এটাই তোর মাথার মধ্যে চলছে, তাই না? তখন রূপা এসে বলল, কেন এরকম করছো, কেন এরকম করছো হিংসেগুটি, আদরের বোন। তখন সোনা রেগে বলতে লাগলো, তুমি বুঝবে না। রূপা বলল, হিংসেগুটি, আমি জানি, আমিও বাবাকে আগে ভুল বুঝতাম। আজকের পর্বটি এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।